তো গাইস, মনস্টারভার্সের অন্যতম একটি ভয়ানক মনস্টার হলো কিং গিডরা, যাকে ফার্স্ট টাইম দেখতে পাওয়া যায় গডজিলা কিং অব দ্য মনস্টার মুভিতে। অন্যদিকে অ্যাটাক অন টাইটান সিজন 4, যেখানে এডেন নিগার ফাউন্ডিং টাইটানকে দেখা যায়। কিন্তু কেমন হতো যদি অ্যাটাক অন টাইটান সিরিজের ফাউন্ডিং টাইটানের সাথে মনস্টারভার্সের কিং গিডরার ব্যাটেল হতো, এবং এই যুদ্ধে কে কাকে ডিফিট করবে এই প্রশ্নের উত্তরে প্রথমে কিং গিডরার অ্যাডভান্টেজ দেখে নেওয়া যাক। নাম্বার 1, গিডরা ইজ এ 3-হেডেড মনস্টার এবং তার পাওয়ারফুল গ্র্যাভিটি বিম যে কোনো শত্রুকে পরাজিত করতে সক্ষম। নাম্বার 2, কিং গিডরার যে কোনো ইলেকট্রিক সোর্স থেকে এনার্জি অ্যাবজর্ব করে নিজের শক্তি বৃদ্ধি করতে পারে। নাম্বার 3, কিং গিডরার বডি পার্টস ড্যামেজ হলে পুনরায় সেটি রিজেনারেট করতে পারে। অন্যদিকে এডেন ইগার ফাউন্ডিং টাইটান অ্যাডভান্টেজগুলি হলো নাম্বার 1, ফাউন্ডিং টাইটান ওয়াল টাইটান এবং অন্যান্য টাইটান্সদেরকে নিয়ন্ত্রণ করতে পারে এবং শত্রুর উপর তাদেরকে আক্রমণ করার অর্ডার দিতে পারে। নাম্বার 2, ফাউন্ডিং টাইটান মেমোরি ম্যানিপুলেট করতে পারে, যার ফলে সে কিং গিডরার মেমোরি ইরেজ করতে পারবে এবং কিং গিডরার অ্যালাইসকে তার বিরুদ্ধে করতে পারবে। অ্যাট লাস্ট, কিং গিডরা এবং ফাউন্ডিং টাইটান পাওয়ার কম্পারিজন থেকে বোঝা যায় যে ফাউন্ডিং টাইটান্স আর্থ ডিস্ট্রয় করার ক্ষমতা রাখলেও কিং গিডরার ডিস্ট্রাকটিভ পাওয়ারকে হ্যান্ডেল করা ফাউন্ডিং টাইটানের পক্ষে সম্ভব নয়। এছাড়া কিং গিডরার গ্র্যাভিটি বিম ওয়াল টাইটানদের ডিস্ট্রয় করতে পারে এবং গিডরার অ্যাবজর্বিং পাওয়ার ফাউন্ডিং টাইটানের মেমোরি ম্যানিপুলেশন পাওয়ারকে অকেজো করে দিতে পারে, এমনকি রামলিং এফেক্টকেও নেগেট করতে পারে।